वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। जय सिद्धिदाता श्री बाबा गणेशेर जय। कालपुरुषेर राशिचक्रेर पंचम विभागेर राशि एवं रवि ग्रह द्वारा विभाजित गुण समृद्धिपूर्वक राशि सिंह राशि एवं सिंह लग्न नियत करे यथायथभावे जून मासेर 14 तारीख থেকে শুরু করে 30 তারিখ অর্থাৎ 14 জুন থেকে 30 জুন পর্যন্ত এই সময়কালে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কাল এক বিশেষ ইতিবাচক সুরপূর্বক সময়কাল হতে চলেছে। কর্মজীবন, আর্থিক দিক এবং সামাজিক জীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে। আপনার আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণাবলী এই সময়কালে বিশেষভাবে কার্যকারিতা হবে। তবে কিছু ক্ষেত্রে মানসিক চাপ বা অপ্রত্যাশিত চ্যালেঞ্জের জন্য প্রস্তুতও কিন্তু আপনাদেরকে যথাযথভাবে একই সঙ্গে প্রস্তুত থাকতে হবে, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে বন্ধুরা। তো সেহেতু বন্ধুরা সর্বপ্রথম আমরা আলোচনা করব বিভিন্ন এই 14 তারিখ থেকে শুরু করে 14 জুন থেকে শুরু করে 30 তারিখের মধ্যে প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের কেমন কি বিষয়ে তাৎপর্যতা থাকছে সে বিষয়ে। তো প্রথমত বলবো বন্ধুরা সূর্য। তো সূর্য কিন্তু 13 জুন থেকে 14 জুন পর্যন্ত সূর্য আপনার দশমভাবে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করবে, যা কর্মজীবন এবং পেশাগত সাফল্যের জন্য অত্যন্তই শুভ হবে। এটি আপনার নেতৃত্ব গুণকে বাড়াবে এবং কর্মক্ষেত্রে সম্মান এনে দেবে। তো 15 জুন সূর্য রাশি পরিবর্তন করে আপনার একাদশভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে এবং একাদশভাবে এর ফল প্রাপ্তির কারণে এবং একাদশভাবের এই সূর্যের প্রভাব আপনাদের ওপরে এসে পড়ার কারণে এর ক্ষেত্রে কিন্তু সূর্যের অবস্থান আয়, সামাজিক সংযোগ এবং আকাঙ্ক্ষা পূরণের জন্য অত্যন্তই অনুকূল হয়ে উঠবে। পাশাপাশি থাকছে মঙ্গল আপনার নবমভাবে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছে, যা ভাগ্য, উচ্চশিক্ষা, আধ্যাত্মিকতা এবং দীর্ঘ দূরত্বের ভ্রমণকে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে। এই অবস্থান আপনাকে সাহসী এবং উদ্যমী করে তুলবে এবং আপনাদের ভাগ্যের সমর্থন পেতে কিন্তু অনেকটাই সহায়ক করে তুলবে। পাশাপাশি থাকছে কিন্তু বন্ধুরা বুধ। তো 6 জুন বুধ মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে একাদশভাবে প্রবেশ করছে এবং একাদশভাবে আপনারা ফল প্রাপ্তির কারণে 22 জুন, তার পাশাপাশি লক্ষ্য করা যাবে যে 22 জুন বুধ কর্কট রাশিতে কিন্তু আপনারা আবার পুনরায় দ্বাদশভাবে কিন্তু দ্বাদশ অবস্থানের ন্যায় কিন্তু চলে যাবে এবং গমন করবে। তো একাদশভাবে প্রথমে বলে রাখি যে একাদশভাবে বুধের অবস্থান যোগাযোগ, দক্ষতা, নেটওয়ার্কিং এবং আর্থিক লাভের জন্য কিন্তু শুভ হবে 21 জুন অবধি। তো 21 জুনের পর দ্বাদশভাবে আবার পুনরায় বুধের অবস্থান, যা কিন্তু সরাসরি ব্যয়, বিদেশ ভ্রমণ এবং আধ্যাত্মিকতার দিককে মনোযোগ আকর্ষণ করে তুলবে। পাশাপাশি থাকছে দেবগুরু বৃহস্পতি। তো বৃহস্পতি আপনার একাদশভাবে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছে এবং বর্তমান প্রাক্কালের ন্যায় একাদশভাবে ফল প্রাপ্তির কারণে এই অবস্থান আয়, সামাজিক বৃত্ত এবং আকাঙ্ক্ষা পূরণের জন্য অত্যন্তই শুভ হবে। এটি আপনার জ্ঞান এবং প্রজ্ঞা বৃদ্ধি করে তুলবে। এর পাশাপাশি থাকছে বন্ধুরা শুক্র। তো 13 জুন থেকে 28 জুন পর্যন্ত শুক্র আপনার দশমভাবে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করছে, যা কর্মজীবনের সৃজনশীলতা, জনপ্রিয়তা এবং আর্থিক সমৃদ্ধি বয়ে আনবে। 29 জুন শুক্র রাশি পরিবর্তন করে আপনার একাদশভাবে অর্থাৎ মিথুন রাশিতে আবার পুনরায় প্রবেশ করবে। তো একাদশভাবে এর ফল প্রাপ্তির কারণে অর্থাৎ শুক্রের অবস্থান থাকার কারণে, শুক্রের প্রভাব প্রাপ্তির কারণে অনেকটাই কিন্তু সামাজিক জীবন, আনন্দ এবং আর্থিক লাভের জন্য অনেকটাই শুভ ফল দিয়ে চলবে। পাশাপাশি থাকছে শনি মহারাজ। তো বিদ্যমান সময়কালের নেতৃত্বে শনি আপনার সপ্তমভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় অবস্থান করছে। এটি সপ্তমভাবে ফল প্রাপ্তির কারণে এবং বক্রী অবস্থায় চলনের কারণে এর যে শনি মহারাজের যে প্রভাব সেটা কিন্তু সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু সপ্তমভাবে এসে পড়বে এবং এটি অংশীদারিত্ব, বিবাহ এবং জনসাধারণের সম্পর্কের ওপর মৌলিক প্রভাব ফেলবে। বক্রী শনি সম্পর্কের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ বা বিলম্ব বয়ে আনতে পারে এবং পুরনো সমস্যায় পুনর্বিবেচনা প্রয়োজন হতেও কিন্তু হতে পারে। এর পাশাপাশি থাকছে বন্ধুরা রাহু। তো রাহু আপনার অষ্টমভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করছে এবং সিংহ লগ্ন থেকে মীন রাশির দূরত্ব অনুসারে এবং অবস্থানের রীতিনীতি সারে নবম এবং অষ্টমভাবে ফলপ্রাপ্তির কারণে কিন্তু যা অপ্রত্যাশিত ঘটনা, গবেষণা, উত্তরাধিকার এবং যৌথ অর্থ সংক্রান্ত বিষয়গুলিকে প্রভাবিত করবে। এটি কিছু অপ্রত্যাশিত সুযোগ বা চ্যালেঞ্জ কিন্তু বয়ে আনতে পারে। এর পাশাপাশি থাকছে বন্ধুরা কেতু আপনার কিন্তু দ্বিতীয়ভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে এবং দ্বিতীয়ভাবে ফল প্রাপ্তি এবং আশীর্বাদ প্রাপ্তির কারণে
যা কিন্তু আপনার অর্থ, পরিবার এবং বাচনভঙ্গিকে প্রভাবিত করবে এবং এটি আর্থিক বিষয়ে কিছুটা অপ্রত্যাশিতভাবে পরিবর্তন বা স্বাতন্ত্র্য আনতে পারে। তো বন্ধুরা, শিক্ষার্থীদের বিশেষ কিছু নিয়োগেও কিন্তু যুক্তলাভ রয়েছে। তো সেহেতু বন্ধুরা, এই যে দেখলাম আমরা যে বিভিন্ন গ্রহ নক্ষত্রের গোচর এবং পরিগঠন, এর নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে সম্ভাব্য এই গ্রহ নক্ষত্রের সমূহ প্রভাব কেমন কি বিস্তার করবে তা মূলত এবারে আমরা সংক্ষেপে এবং মূল নির্ধারিত স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটা বিষয় জানবো। তো সর্বপ্রথম আমরা কর্মজীবন এবং পেশাগত জীবন সম্পর্কে জানবো সিংহ লগ্নের ক্ষেত্রে। তো 15ই জুন পর্যন্ত কিন্তু বন্ধুরা সূর্যের দশমভাবে অবস্থান কর্মজীবনে অসাধারণ সাফল্য এবং স্বীকৃতি এনে তুলবে। আপনার নেতৃত্ব ক্ষমতা বিশেষভাবে প্রকোষ্ঠ এবং প্রশংসিত হবে। পাশাপাশি 15ই জুনের পর সূর্য, বুধ এবং বৃহস্পতি এবং শুক্র মাসের শেষের দিকে একাদশভাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু অবস্থান করার কারণে কর্মজীবনে নতুন সুযোগ আসবে এবং আর্থিক লাভও কিন্তু অনেকখানি বৃদ্ধি পাবে। তো তার পাশাপাশি বন্ধুরা, সামাজিক যোগাযোগ এবং নেটওয়ার্কিং আপনার কর্মজীবনের অগ্রগতিতেও কিন্তু সহায়ক হয়ে উঠবে। যাদের ব্যবসা রয়েছে এবং আপনারা যারা ব্যবসায়িক কাজে যুক্ত রয়েছেন, ব্যবসাজীবী মানুষজন রয়েছেন, আপনাদের জন্য এই সময়টি নতুন গ্রাহক আকর্ষণ এবং ব্যবসার প্রসারের জন্য অত্যন্তই ভালো প্রকোষ্ঠ হবে। এর পাশাপাশি যদি আপনাদের আর্থিক অবস্থার বিষয়ে কথা বলা হয়, আর্থিক দিক থেকে জুন মাসের এই সময়টি অত্যন্তই শুভ। একাদশভাবে একাধিক শুভ গ্রহের অবস্থানের কারণে আয়ের নতুন উৎস তৈরি হতে পারে এবং আর্থিক সঞ্চয় কিন্তু বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি থাকছে বন্ধুরা, রাহুর অষ্টমভাবে অবস্থান অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা নির্দেশ করে। যেমন বন্ধুরা, উত্তরাধিকার বা লটারি, তবে আর্থিক ঝুঁকি নেওয়ার আগে সতর্কতা অবলম্বন একান্তই কিন্তু প্রয়োজন হবে। পাশাপাশি কেতুর দ্বিতীয়ভাবে অবস্থান আর্থিক বিষয়ে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন আনতে পারে, তাই বাজেট করে চলা বুদ্ধিমানের কাজ কিন্তু হবে। পাশাপাশি বন্ধুরা, সম্পর্ক এবং পরিবারের বিষয়ে যদি কথা বলা হয়, সেক্ষেত্রে সপ্তমভাবে বক্রী শনি থাকার কারণে অংশীদারিত্ব বা বিবাহিত জীবনে কিছু চ্যালেঞ্জ বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। ধৈর্য এবং খোলামেলা আচরণ অর্থাৎ আলোচনা সমস্যার কিন্তু সমাধানে সহায়ক হয়ে উঠবে। তো পাশাপাশি বন্ধুরা, একাদশভাবে শুভ গ্রহগুলির প্রভাবে সামাজিক জীবন আনন্দময় হবে এবং নতুন বন্ধুত্বের সুযোগ কিন্তু একাধিক দিক জুড়ে আসবে। তো প্রেমের সম্পর্কের ক্ষেত্রে 15ই জুনের পর পঞ্চম ভাবের প্রভাবের কারণে রোমান্স কিন্তু দাম্পত্য ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। পারিবারিক জীবনে শান্তি এবং সম্প্রীতি বজায় থাকবে এক কথায়। পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কিত বিষয় যদি কথা বলা হয়, স্বাস্থ্য সাধারণত ভালো থাকবে, তবে শনির প্রভাবে মাঝে মাঝে মানসিক চাপ বা ক্লান্তি অনুভব করতে পারেন। তো আবেগিক চাপ নিয়ন্ত্রণের জন্য ধ্যান, যোগব্যায়াম বা অন্যান্য মানসিক শান্তি অনেকটাই কিন্তু বর্ধক, তো অনুশীলন করুন। তো বন্ধুরা, অষ্টমভাবে রাহুর অবস্থান কিছু অপ্রত্যাশিতভাবে স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করে তুলতে পারে, তাই সতর্ক থাকুন এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি একান্তই মেনে চলুন। এর পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম এবং সুষম খাদ্য গ্রহণ সুস্থ থাকতে সাহায্য অনেক ক্ষেত্রেই করে তুলবে। তো এই বিষয়ে বন্ধুরা, শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য সূচক মূল্যবান হবে। নতুন কিছু শেখার ক্ষেত্রে, নতুন কিছু গুরুর শিক্ষা প্রাপ্তির ক্ষেত্রে সময়টা অনেকটাই উল্লেখযোগ্য হবে। একান্তই নিজেদের দিক থেকে ঠিক থাকুন, কর্ম করে যান, পড়াশোনার প্রতি একান্তই মনোনিবেশ রেখে ঘিরে দিনরাত কঠোর পরিশ্রম চালিয়ে যান। একান্তই সাফল্য আপনাদের হাতের মুঠোয় আসবে এই জুন সম্ভাব্য এই কয়েকটি সময়কালের নেতৃত্বে। পাশাপাশি বন্ধুরা, এই সময়কালের ন্যায় বিশেষ পরামর্শ যদি আপনাদের ক্ষেত্রে বলা হয়ে গিয়ে থাকে প্রত্যেকটা বিষয় মারফতে, তো আপনার নেতৃত্ব এবং সামাজিক দক্ষতা এই সময়কালে সদ্ব্যবহার করুন। আর্থিক লাভের সুযোগগুলি গ্রহণ করুন, তবে বিনিয়োগের ক্ষেত্রে বিচক্ষণ হন। তো সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং খোলামেলা মনের সাথে কাজ করুন। বিশেষ করে বক্রী শনির প্রভাবে কিন্তু আপনারা অনেকটাই আকৃষ্ট হতে পারেন। পাশাপাশি শারীরিকভাবে এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নিন এবং প্রয়োজনে বিশ্রাম নিন। আধ্যাত্মিক অনুশীলন বা ভ্রমণের মাধ্যমে মানসিক শান্তিও কিন্তু অনেকাংশেই পেতে পারেন। তো সারসংক্ষেপে জুন মাসের 13 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এটি একটি সমৃদ্ধ এবং গতিশীল সময়। তো সেহেতু বন্ধুরা, কর্মজীবন এবং আর্থিক সামাজিক অর্থাৎ অর্থ ও সামাজিক বিশেষ জীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে সামাজিক ক্ষেত্র থেকে, তবে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং স্বাস্থ্যের প্রতি মনোযোগ অপরিহার্যকৃত সূচক থাকবে। তো সেহেতু বন্ধুরা, আপনাদের অর্থাৎ সিংহ রাশি এবং সিংহ লগ্ন নিহত করে জুন মাসের সময়কালটিকে বিবৃতি করে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 32 থেকে 48-এর মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি। শুভ দিক ঈশান কোণ এবং পূর্ব দিক। শুভ রং খয়েরি এবং গোলাপি। শুভ রত্ন ইন্দ্রনীলা এবং মুনস্টোন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক।
নমস্কার।